এবং উপরে দেখো, উপরে রয়েছে কিন্তু একটি মূর্তি, ময়ূর পঙ্খিতে বসে রয়েছে। পূর্ব লাগছে মায়ের মুখটা, শুধু দেখো। এই হচ্ছে কিন্তু রানীমার পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তৈরি করা। আর মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছ, প্রচন্ড পরিমাণে কিন্তু মানুষের ভিড়। যে রানী, রাজরানীর মতনই মাকে লাগছে একদম। আর এই হচ্ছে কিন্তু মনসাতলার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের এন্ট্রি গেট। এখানে কিন্তু লেখা রয়েছে বালকা পাশি। এটা আবার কোথাকার স্টেশনের নাম হয়তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এই হচ্ছে কিন্তু পুজো মণ্ডপটা। আর এই পুজো মণ্ডপটা কিন্তু পুরো যারা ডাকের সাজ তৈরি করে তাদেরকেই কিন্তু পুরো ডেডিকেট করা হয়েছে এই পুরো পুজো মণ্ডপটি। আর এবছর কিন্তু এনাদের উপস্থাপনা হচ্ছে ডাকের ইতি কথা। হ্যাঁ, এখানে দেখো কত সুন্দর করে কিন্তু লেখা রয়েছে এই থিমটার নাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি এখানে রয়েছে। এখানকার তোমাদের প্রস্তুতি পর্ব তোমাদের দেখিয়েছিলাম। আর আজকে কিন্তু চলে এসেছি এখানকার পরিক্রমা দেখাচ্ছে। এই হচ্ছে এন্ট্রেন্সটা, এই হচ্ছে কিন্তু পুরো এন্ট্রেন্সটা পুজো মণ্ডপের। আর উপরে দেখতে পাচ্ছি ডাকের যে সাজ, যেই জিনিসপত্র দিয়ে তৈরি হয় সেগুলো কিন্তু উপর দিকে রাখা রয়েছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে মনসাতলা সাজঘর। এবার কিন্তু প্রবেশ করছি একদম আমরা মণ্ডপের ভেতর দিকে। আর ঢুকতেই কিন্তু এখানে দেখতে পাবে কালী ঠাকুরের একটি সুন্দর পোর্ট্রেট কিন্তু এখানে বানানো রয়েছে, এবং পুরো কিন্তু ডাকের সাজ কিন্তু এখানে করা রয়েছে। আর এই রয়েছে কিন্তু পুরো পুজো মণ্ডপের এন্ট্রেন্সটা। এই দেখো কি সুন্দর করে তৈরি করা। ডাকের সাজ দিয়ে যে সব জিনিসপত্র তৈরি হয় মায়ের, সেই সব জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। দেখো কি সুন্দর লাগছে। আর উপরের এই জায়গাটা কিন্তু পুরো খড় দিয়ে তৈরি করা। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যে প্রচন্ড পরিমাণে হচ্ছে আস্তে আস্তে। যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়ও কিন্তু খুব হচ্ছে। আর এবার তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা। এই হচ্ছে মাতৃ প্রতিমা। দৈবক পাড়া, হ্যাঁ এই হচ্ছে দৈবক পাড়া 53তম বর্ষ। আর এই হচ্ছে তাদের পুরো প্যান্ডেলের বাইরের অংশটা। খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে বাইরের অংশটা। ভেতর দিকে যাই, ভেতর দিকে কিরকম কি তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। কি সুন্দর দেখো, এখানে ঘর দিয়ে ঘরগুলো ঝুলিয়ে রেখেছে এখান, এবং এখানে রয়েছে কিছু বাঁশ। সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে কিছু পেন্টিং গুলো রয়েছে। আর এই ভেতরে কিন্তু প্রবেশ করলাম, দারুণ লাগছে। মায়ের মুখটা শুধু দেখো কি মিষ্টি লাগছে। কি মিষ্টি লাগছে দেখো মায়ের মুখটা। এবং এই ভেতরের অংশটা শুধু দেখো কি সুন্দর কালারফুল। কিছু পোর্ট্রেট এখানে করা রয়েছে, দেখো সুন্দর লাগছে কিন্তু দেখতে পোর্ট্রেট গুলো। খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট। আর উপরের এই অংশটা দেখো কি সুন্দর লাগছে, ঝুড়িগুলোর মধ্যে লাইট লাগানো রয়েছে, সত্যি সুন্দর লাগছে। আর সত্যি মাতৃ প্রতিমা, হ্যাঁ অপরূপ সুন্দর হয়েছে কিন্তু, অপূর্ব সুন্দর। এবারে চলে আসলাম আরো একটি জনপ্রিয় পুজো মণ্ডপ, যেটি হলো লিচু তলা। হ্যাঁ, লিচু তলা সার্বজনীন, এবছর তাদের 86তম বর্ষ। আর এবছর তাদের উপস্থাপনা হচ্ছে বিবর্তন। তো চলো দেখে নেওয়া যাক। এখানকার প্রস্তুতি তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে কিন্তু চলেছি পরিক্রমা দেখাতে। এই হচ্ছে কিন্তু তাদের এন্ট্রান্সটা, দেখতে পাচ্ছি একটা ছোট হাতি এখানে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে কিন্তু লেখা রয়েছে বিবর্তন প্রেস। আচ্ছা, ছোট হাতিতে করে যেই খবরের কাগজগুলো আসে বিভিন্ন, যে যারা খবর কাগজ বিলি করে তাদের কাছে, সেরকমই কিন্তু এখানে একটা দেখানো হয়েছে। এবং ওপরের দিকে দেখতে পাচ্ছি, ওপরে একজন কিন্তু হাতে পেপার নিয়ে সাইকেল চালাচ্ছে, দেখতে পাচ্ছ। তিনি কিন্তু সাইকেলেই করে সমস্ত বাড়িতে কিন্তু পেপার ডেলিভারি করে। আর এখানে দেখো একজন বসে রয়েছে পেপার নিয়ে। আর বাইরের দিকটা কিন্তু পুরোটাই রয়েছে সাইকেলে যে রিং হয়
সেই রিং দিয়ে তৈরি করা। তো চলো ভেতর দিকে যাই। ভেতর দিকে ঢুকেই কিন্তু এখানে একটি প্ল্যাটফর্ম তোমরা দেখতে পাবে। দেখো এখানে সমস্ত প্ল্যাটফর্মে যেরকম পেপার বিক্রি করে সেরকমই কিন্তু এখানে দেখানো হয়েছে। যেমন এখানে দেখো একজন কিন্তু বসে রয়েছে, একদম এটা কিন্তু তৈরি পেপার দিয়েই। এই দেখো চন্দননগর স্পেশাল। আচ্ছা, দারুণ লাগছে কিন্তু। আর মানুষের ভিড়টা তো দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে। আর এখানে কিন্তু একজন দাঁড়িয়ে রয়েছে, পেপার পড়ছে, দেখতে পাচ্ছ? দারুণ করেছে কিন্তু। ওয়াও। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু একজন দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে, পেপার নিয়ে, মানে এনে কিন্তু সাইকেল নিয়ে পেপার ডেলিভারি করতে যাবে। এবং এখানে রয়েছে দেখো কিছু মূর্তি, এগুলো কিন্তু পুরোপুরি পেপার দিয়ে তৈরি করা। আর এখানে রয়েছে দেখো উপরে পেপার গুলো সুন্দর করে ঝোলানো, আর উপরে কিন্তু তিনখানা সাইকেলও রয়েছে রাখা। আর এই রয়েছে কিন্তু আর একজন, মানে উপর থেকে ব্যাগ ফেলেছে, পেপারটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে। সুন্দর করেছে কিন্তু পুরো এই কনসেপ্টটা। আর এখানে দেখো পেপার ছুড়ে দিচ্ছে উপর থেকে। আর এই রয়েছে চায়ের দোকান, চায়ের দোকানে কিন্তু বসে একজন পেপার পড়ছে, দেখা যাচ্ছে একজন কিন্তু পেপার পড়ছে। অপূর্ব সুন্দর। এবার উপরে দেখো কিছু হাত রয়েছে, সেখানে কিন্তু রয়েছে পেপার। পরে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে টেলিভিশন এলো। আর এখানে সেলুন, সেলুনে তিনি কিন্তু পেপার পড়ছে। আর এবারে কিন্তু একদম প্রবেশ করলাম মণ্ডপের মূল অংশে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো একজনের হাতে কিন্তু রয়েছে মোবাইল, সেই মোবাইলে কিন্তু পেপার পড়ে দিচ্ছে। এখন যেগুলো হয়ে থাকে আর কি। খুব সুন্দর করেছে, খুব সুন্দর, মোবাইল প্রযুক্তি দুনিয়া জুড়ে বিপ্লব এনে দিয়েছে। খুব সুন্দর। আর মাতৃ প্রতিমা তো অপূর্ব সুন্দর হয়েছে। জুম করে দেখাই, এই দেখো অপূর্ব সুন্দর লাগছে না মাতৃ প্রতিমা? দারুণ লাগছে। পুরো পুজো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কি অপূর্ব লাগছে মায়ের মুখটা, শুধু দেখো। মিষ্টি লাগছে। এবারে কিন্তু চলে আসলাম চন্দননগরের সব থেকে ফেমাস জগদ্ধাত্রী প্রতিমার সামনে, যেটি হলো রানীমা। হ্যাঁ, এই হচ্ছে বাইরের অংশটা, আর ভেতরে কিন্তু রয়েছে রানীমা। আর এখানকার মানুষের ভিড়টা শুধু দেখো, কি পরিমাণে ভিড় শুধু দেখো। আর এই হচ্ছে কিন্তু রানীমা, মাথা উঁচু করে কিন্তু দেখতে হয় মাকে। মানুষের ভিড়টা শুধু দেখো। আর এই হচ্ছে কিন্তু রানীমার পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তৈরি করা। আর মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছ, প্রচন্ড পরিমাণে কিন্তু মানুষের ভিড়। আর আজকে কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে 28 তারিখ, আজ হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে মহাসপ্তমী চন্দননগরে। আর মাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে। আর এটাই হচ্ছে কিন্তু তেমাতা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতি। আর সত্যি মাথা উঁচু করেই কিন্তু মাকে দেখতে হচ্ছে। সুন্দর করে কিন্তু পুরো এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে ইতিমধ্যে, অপূর্ব লাগছে। আর সঙ্গে কিন্তু রানীমাকেও কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে এখানে। চলো সামনে থেকে গিয়ে তোমাদেরকে একটু দেখাই কেমন লাগছে মাকে। কি অপূর্ব সুন্দর লাগছে, শুধু দেখো মাকে, রাজ রানীর মতন দাঁড়িয়ে রয়েছে। এই জন্যই তো মাকে বলা হয় রানীমা। অপূর্ব সুন্দর লাগছে, মায়ের মুখটা কি যে মিষ্টি লাগছে, তোমরা সামনাসামনি না আসলে তোমরা তো বুঝতে পারবে না। সাধারণ লাগছে মায়ের মুখ, অপূর্ব সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ইতিমধ্যে দেখতে মাকে। এটাই কিন্তু চন্দননগরের সব থেকে সেরা প্রতিমা, রানীমা। কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টে মাকে। অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু চলে আসলাম সার্কাস মাঠে। হ্যাঁ, সার্কাস মাঠের সামনে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি আমি। আর এবছর কিন্তু তাদের
55তম বর্ষ। হ্যাঁ, এবছর তাদের 55তম বর্ষ। কিরকম কি উপস্থাপনা সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর এই প্যান্ডেলটা কিন্তু আমরা কলকাতাতেও এক জায়গায় দেখেছিলাম, যেটি হলো ত্রিধারা। এখানে কিরকম করে সাজানো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক মণ্ডপের ভেতর দিকে। এবারে কিন্তু প্রবেশ করছি একদম মণ্ডপের ভেতর দিকে। সুন্দর করে কিন্তু এখানটাতেও এন্ট্রেন্সটা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু চলছে এখন লাইভ পারফরমেন্স, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সুন্দর লাগছে কিন্তু দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো এখানটা লাইভ পারফরমেন্স এক্ষুনি হয়তো শুরু হতে পারে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন হয়তো কিছুক্ষণই শেষ হয়েছে, এখন সবাই রেস্ট নিচ্ছে। যে গণেশ ভগবানকে, অনুকে কিন্তু এখানে রাখা রয়েছে, আর ওখানে রয়েছে কিন্তু মা কালী। এই যে রয়েছে মা কালী। লাইভ পারফরমেন্স কিছুক্ষণ আগেই হয়েছে, সেই জন্য এখন সবাই রেস্টে আছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তাহলে তোমাদেরকে শুধু মণ্ডপটাই শুধু ঘুরে দেখাই। সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে পুরো এই পুজো মণ্ডপটি। এখানে রয়েছে কিন্তু মহাদেব। হ্যাঁ, এখানে রয়েছে মহাদেব। আর এই পুরো ইন্টেরিয়রটা কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। এখানটা রয়েছে কিন্তু ঝর্ণা। হ্যাঁ, ঝর্ণাটা ইতিমধ্যে এখানে করা হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে মহাদেবের একটি মূর্তিও কিন্তু এখানে রাখা রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে নন্দী মহারাজ। হ্যাঁ, নন্দী মহারাজও কিন্তু রয়েছে এখানে। আর এবারে আমরা ঢুকছি একদম মা যেখানে রয়েছে সেইখানটাতে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে মাকে। চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই। অপূর্ব কিন্তু সুন্দর করেছে মাতৃ প্রতিমা, সুন্দর লাগছে মাকে দেখতে। ওপরে রয়েছে কিন্তু জগন্নাথ দেব। এবং দেখো মায়ের মূর্তিটা শুধু দেখো, যেরকম রয়েছে সাজসজ্জা সেরকম কিন্তু মাকেও অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে, অপরূপ সুন্দর লাগছে। পুরো রাজরানীর মতনই মাকে লাগছে একদম। মায়ের মুখটা কি মিষ্টি লাগছে শুধু দেখো। এইবারে চলে আসলাম মানকুণ্ডু স্টেশনের একদম কাছেই যে পুজো প্যান্ডেলটা, যেটি হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, এই প্যান্ডেলটা কিন্তু আমরা দেখেছিলাম আমাদের কলকাতাতে মুদিয়ালিতে, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানকার প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখিয়েছিলাম, আজ কিন্তু চলে এসেছি পরিক্রমা দেখাতে। তো চলো কিরকম কি পুরো প্যান্ডেলটা সেজে উঠেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবারে কিন্তু এন্ট্রি করছি একদম পুজো মণ্ডপের ভেতর দিকটায়। ঢুকতেই কিন্তু তোমাদের দু সাইডে এই যে পিলার গুলো দেখছো, এগুলো কিন্তু সমস্তটাই মুভ হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঘুরছে, এবং পুরো প্যান্ডেলটাতেই কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা মুভেবল পার্ট কিন্তু তোমরা দেখতে পাবে। আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। Wow, দারুণ লাগছে দেখছে। আবার কি দেখবে? কি অপূর্ব লাগছে কিন্তু মাকে দেখতে, কি মিষ্টি লাগছে। এবং পুরো পুজো মণ্ডপটা কিন্তু সত্যি খুবই সুন্দর করে কিন্তু সেজে উঠেছে। মুদিয়ালি থেকেও কিন্তু এই পজিশনটায় দাঁড়িয়ে যা দেখছি আমি, মুদিয়ালি থেকেও কিন্তু এইখানটাতে এই প্যান্ডেলটা সত্যি আরো ভালো করে ফুটিয়ে তোলানো হয়েছে। এই উপরে এইগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ লাগছে। পুরো এই পুজো মণ্ডপটা সত্যি অপূর্ব সুন্দর লাগছে। এইগুলো ঘুরছে, লাইট জ্বলছে, অপূর্ব। আর মানুষের ভিড়ও সেরকমই পরিমাণে রয়েছে। আর এখানকার মাতৃ প্রতিমা সত্যিই খুব সুন্দর, সামনে থেকে গিয়ে তোমাদেরকে দেখাই চলো। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ডাকের শ্বাসটা এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে।
আর এখানে কিন্তু বেশিরভাগ প্রতিমা কিন্তু ডাকের সাজেরই হয়ে থাকে। যেরকম লাগছে মায়ের এই অপরূপ সুন্দর সাজসজ্জা, সেমনি কিন্তু পুরো এই প্যান্ডেলটাও কিন্তু সেরকম ভাবেই সেজে উঠেছে। পুরো সুন্দর লাগছে। আর বিশেষ করে এই মুভেবল পার্ট গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সত্যি মাতৃ প্রতিমা যে এত মিষ্টি, আমি একটু জুম করে দেখাই। এই দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে। দে আমি নি দে আমার, এটা আমাকে নিচ্ছে।